হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দুপুরবেলা হট করে ঘুম থেকে উঠে পড়লাম। ওঠার পর দেখি অবাক কাণ্ড, আমার বেড়াল সে আমার ঘরেই শুয়ে থাকে। তারপরে এসে দেখি বারান্দায় গ্রিলে এমন ওর রিয়াকশান, ঠিক আছে, ওকে দেখে আমার এত পরিমাণে হাসি লাগছিল, মানে এমন ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। ওর রিজন হচ্ছে এটা, মানে বাঁদরকে দেখে ও ভয়ে ওর চোখ মুখ হাত পা সব স্থির হয়ে গেছে। ও প্রায় আধ ঘন্টা এভাবে দাঁড়িয়েছিল। তো এই যে বাঁদরটা ছিল, এর অনেক বয়স হয়ে গেছিলো। ওকে আলু খেতে দিয়েছিলাম, ও খেতে পারেনি, তার জন্য ওকে বিস্কুট দিয়েছিলাম, খাচ্ছিল। তারপরে ওখান থেকে চলে যায় আমার বেলাই। ও একদম নিশ্চিন্তে ঘুমিয়ে যায় যে বাঁদর চলে গেছে, মানে ওর এত ভয় জানে। তারপরে আমি বিকালও হয়ে গেছিলো, তো আমি ছাদে যাচ্ছিলাম। যেহেতু আমি ছাদে খুব কম পরিমাণে যাই, আর ছাদে আমি উঠে দেখি এত পরিমাণে বাঁদর এসছে, মানে আমাদের গ্রাম জুড়ে 25-30টা তো বাঁদর হবেই। সত্যি কথা বলতে, ছাদে যখন বাঁদর থাকে না, আমার হাত পা স্থির হয়ে যায়, যে মানে আমার আর ক্ষমতা থাকে না যে ওইখান থেকে আমি আরেকটু এগিয়ে যাব। কুকুর, বেড়াল, সাপ, ব্যাঙ, আমার কাউকে এত ভয় লাগে না, আমার বাঁদরকে যে পরিমাণ ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে আমায়। তো আমি চুপচাপ ছাদ থেকে নেমে পালিয়ে আসি। ছাদ থেকে আসার পর আমার ক্লিন করতে হবে, ঘরে ঝাড়ু লাগিয়ে দিই, পরিষ্কার করে দিই। মা বলেই দিয়েছে আজকে তুই করবি, না করলে আমাকে করে দেবে। চলো, বাই বাই।